ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আমরা গত ক্লাসে তোমাদেরকে 13.2 এর একের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি 2 এর অঙ্কগুলো শুরু করছি। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো বসে দেখি। দুইয়ের 1 নম্বর x² - 2x - 3। তোমাদের কি করতে বলেছে? এটাকে বলছে বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি, দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব। তাহলে আমরা কি করছি দেখো, আমরা এইটুকুটা x² - 2x এইটুকুটাকে আমি সূত্রে ফেলবো। কার সূত্রে? a - b তার হোল স্কয়ারের সূত্রে। দেখো আমরা কিভাবে করছি। তাহলে এখান থেকে এইটুকুটা, অর্থাৎ আমরা দেখো x² - 2 a, দেখো আমরা এইটুকুটা বলেছিলাম, কিন্তু আমি x² - 2x এইটুকুটা আমি সূত্রে ফেলবো। দেখো x² ছিল লিখলাম, মাইনাস ছিল লিখলাম, 2 হচ্ছে সূত্রে, a হচ্ছে x, b আমি এমন একটা সংখ্যা নিব, b হিসাবে আমি এমন একটি সংখ্যা নিব যেন আমার 2x ই থাকে। দেখো এখানে 2x আছে, 2x অলরেডি চলে এসেছে। তাহলে আমি কি নেব b হিসাবে? তাহলে b হিসাবে আমি 1 নেব। 1 যদি নিই আমি, তাহলে কত হলো দেখো, 2ab প্লাস b তার হোল স্কয়ার। আমি সূত্রে পেলাম, কার সূত্র? a - b তার হোল স্কয়ারের সূত্র। অঙ্কের মধ্যে দেখো সূত্রে ফেলার জন্য 1 কে বর্গ করে প্লাস করে আনা হয়েছে। আমরা সূত্রে ফেলার জন্য 1 কে কি করেছি? বর্গ করে প্লাস করে নিয়ে এসেছি। তাহলে এখন এই 1 অঙ্কের মধ্যে বেশি হয়ে গেছে, এটাকে তাহলে আমি কি করব? কমিয়ে দেব। তাহলে আমি দেখো আবার -1 করে আমি বর্গ করে দিলাম, -3। তাহলে এখান থেকে এতটা কার সূত্র হয়ে গেল? এখান থেকে এতটা হয়ে গেল a - b তার হোল স্কয়ারের সূত্র। -1 এর বর্গ 1 - 3। তাহলে দেখো a - b তার হোল স্কয়ার -4। তাহলে x - 1, তাহলে 4 এর পূর্ণ বর্গ যদি করি 2 এর বর্গ, 2 2 এ 4। তাহলে দেখো আমরা এটা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে দিলাম। আমাদের এটাই জানতে চেয়েছে, আমাদের বলছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ। এবার উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম, দুটি বর্গের অন্তররূপ বলতে বিয়োগ করে এবার আমরা কি করব? উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা কি করব? a² - b², দেখো এটা a তার স্কয়ার - b তার স্কয়ার। a² - b² এর সূত্র a + b একবার হবে আর একবার a - b। তাহলে x 2 থেকে 1 চলে গেলে 1 থাকে আর x - 3। তাহলে এটা হয়ে গেল আমার অ্যানসার। বুঝতে পারছো? তাহলে তোমরা টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে। নাম্বার 2 এর 2 নম্বর কি আছে? x² + 5x + 6। তাহলে আমরা এখান থেকে এইটুকুটা আমরা কি করব? আমরা আবার পূর্ণ বর্গাকারে প্রকাশ করব x² + 5x কে। তোমরা ভালো করে দেখো, আমরা এইটুকুটা সূত্রে ফেলছি কিভাবে?
দেখো a তার a স্কয়ার প্লাস 2 ইনটু a লিখলাম। আমাদের কিন্তু x ছিল x চলে এসেছে, এখানে 5 আছে কিন্তু 2 নেই, এই 2টাকে তাহলে বাদ দিতে হবে। তাহলে আমি এখন b হিসাবে কি নেব দেখো 2 ইনটু a, a হয়ে গেছে। এবার b লিখব, b কত নেব, আমি b কত নেব যে আমার 5 থাকবে আর x থাকবে, x তো চলে এসেছে a হিসাবে, তাহলে একটা b লাগবে, তাহলে b কে আমি 5 নেব। b কে আমি কত নেব 5 নিলাম, কিন্তু এই দুইটাকে তো বাদ দিতে হবে, আমি একটা 2 ভাগ করে দিলাম, তাহলে 5 এর 2 আমার b, বুঝতে পারছো? তাহলে আমি b প্লাস b তার হোল স্কয়ার, তাহলে দেখো সূত্রে পড়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b তার স্কয়ার। আমি সূত্রে ফেলতে বলেছিলাম, কিন্তু সূত্রে ফেলতে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, আমার কিন্তু 5/2 কে বর্গ করে প্লাস করে নিয়ে চলে এসেছি। তাহলে আমি অঙ্ক থেকে 5/2 কে বর্গ করে মাইনাস করব, তাহলে দেখো আমি মাইনাস 5/2 তার হোল স্কয়ার, আর কি ছিল আমার অঙ্কের মধ্যে প্লাস 6 ছিল, আমি প্লাস 6 লিখলাম। ভালো করে দেখো এখান থেকে এতটা আমি কি করলাম, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে ফেলে দিচ্ছি x প্লাস 5/2 তার হোল স্কয়ার মাইনাস 5 5 এ 25 বাই 2 2 এ 4 প্লাস 6, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা x প্লাস 5/2 তার হোল স্কয়ার মাইনাস 25, আমরা যদি এটা লস আমরা কি করব দেখো, আমরা এখন এটা লসাগু করতে পারি, তাই না? তাহলে দেখো আমরা যদি এটাকে কমন নিই, অর্থাৎ চিহ্নের পরিবর্তন করছি, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? আমরা ব্র্যাকেটে নিলাম। এবার আমরা কি করছি দেখো 5/2 আমরা এটাকে লসাগু করব, আমাদের লসাগু কত হবে 4 হবে লসাগু, তাহলে 4 4 ভাগ হয়ে কেটে গেল 25 মাইনাস 4 6 24, বুঝতেই পারছো? ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকে মাইনাস 1 এর 4, আমরা 1 এর 4 কে কি করতে পারি, আমরা 1 এর 4 কে পূর্ণ বর্গ আকারে লিখতে পারি, ঠিক আছে? 1 এর 4 এর পূর্ণ বর্গ 1/2 তার হোল স্কয়ার, তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমরা সকলেই জানো। আমরা কি বলবো, আমরা একবার লিখব a প্লাস b, a লিখলাম প্লাস দিয়ে b লিখলাম, আবার আমরা একবার লিখছি a মাইনাস b। তাহলে আমার এখানে কি থাকলো দেখো, আমার এখানে 2 লসাগু, তাহলে 2x, আমার এখানে তাহলে হচ্ছে 2x প্লাস 2 কেটে গেল 5, 2 কেটে গেল 1, ঠিক আছে? আর এখানে আমার লসাগু কত, এখানেও আমার 2 লসাগু, তাহলে আমার হচ্ছে 2x প্লাস 5 মাইনাস 1, তাহলে 2x 5 আর 1 এ 6 বাই 2, আর এখানটায় আমার কি হচ্ছে দেখো 2x প্লাস 4 বাই 2, তাহলে আমরা এখান থেকে এখানে চলে আসলাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমার কি কমন যাবে, এখান থেকে আমার 2 কমন যাবে, তাই না? আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে কি বা বিচ্ছেদ প্রক্রিয়া করে দিতে পারো, কমন যদি নাও তাহলে 2 যদি কমন গেল তাহলে থাকলো কত, তোমরা বিচ্ছেদ প্রক্রিয়া করে দাও, সবচেয়ে ভালো 2x/2 প্লাস 6/2, আবার 2x/2 প্লাস 4/2, 2 2 কেটে গেল 2 3 এ 6, 2 2 কেটে গেল 2 2 এ 4, তাহলে আমরা পেলাম x প্লাস 3 আর x প্লাস 2, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যানসার, ভালো করে লিখে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো
নাম্বার 3 3x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6 এই হচ্ছে তোমাদের অঙ্ক। আবার আমরা কি করব, x স্কয়ার মাইনাস 7x কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা কি করব, তাহলে আমরা 3x স্কয়ার 3 কে তো আর ভাঙা যায় না, 3 কে পূর্ণ বর্গ করা যায় কি, যায় না। তাহলে কি করতে হবে, তাহলে এমন একটি সংখ্যায় ভেঙে নাও বা 3 কমন নিয়ে নাও এখান থেকে। 3 যদি কমন নিই, তাহলে 3 যদি কমন নিই তাহলে প্রত্যেকটা 3 দিয়ে ভাগ হবে। তাহলে দেখো 3x স্কয়ার বাই 3 মাইনাস 7x বাই 3 মাইনাস 6 বাই 3। তোমরা বুঝতে পারছো, 3 কমন নিয়েছি মানে 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করেছি আমি। তাহলে 3 আমার কেটে গেল, 3 2 এ 6 হলো আমার। তাহলে কি থাকলো দেখো, আমার থাকলো x স্কয়ার মাইনাস 7x বাই 3 মাইনাস 2। এবার আমি কি করব, আমার এইটুকুটা আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি পূর্ণ বর্গাকারে প্রকাশ। তাহলে x স্কয়ার আমি এইটুকুটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে আমি চলে যাচ্ছি x স্কয়ার মাইনাস 2 ইনটু a। আমার কত লাগবে এখন, আমার কিন্তু উপরে 7 লাগবে আর এই দুইটাকে বাদ দিতে হবে। তাহলে 7, তাহলে আমি কত নেব, 7 বাই, নিচে একটা 3 থাকবে, 7 বাই 6। দেখো আমি যদি এই 2 দিয়ে 6টায় কাটি তাহলে 7 বাই 3 হয়ে যাবে, আর 7 বাই 3x 7 বাই 3x। বুঝতে পারছো, তাহলে b হিসাবে আমি কত নিলাম, b হিসাবে আমি 7 বাই 6 নিলাম। দেখো বোঝার চেষ্টা করো, x স্কয়ার মাইনাস 2 ইনটু a, b আমি এমন একটি সংখ্যা নেব যেন আমার 7 বাই 3x হয়। দেখো b আমি কত নাম, 7 বাই 6। তাহলে 2 দিয়ে 6 কে কাটলে 3, 7 বাই 3 ইনটু x, 7 বাই x 7x বাই 3 হয়ে গেল, আর প্লাস 7 বাই 6 তার হোল স্কয়ার। ঠিক আছে, আমরা অঙ্কটাকে সূত্রে ফেলার জন্য প্লাস করে 7 বাই 6 কে বর্গ করেছি, আবার বেশি হয়ে গেছে, আমি অঙ্ক থেকে মাইনাস করে 7 বাই 6 কে আমি বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো তোমরা আশা করি। আর কি করব, আমরা অঙ্কে কিন্তু আমার মাইনাস 2 ছিল, আমি 2 রেখে দিলাম। দেখো আমার কিন্তু এখান থেকে এতটা একটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে ফেলেছি। তাহলে এখান থেকে এতটা কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, মাইনাস 7 7 এ 49 6 6 এ 36 মাইনাস 2। তাহলে দেখো আমরা x মাইনাস 7 বাই 6 তার হোল স্কয়ার, আমি মাইনাস কমন নিয়ে নেব এখান থেকে। মাইনাস যদি আমি কমন নিই তাহলে এটা কি হবে, এটা 49 বাই 36 মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই 1। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমরা সুন্দর একটা সূত্রে আমরা এটাকে আগে বিয়োগ করি। তাহলে x মাইনাস 7 বাই 6, আমরা 36 আমাদের লসাগু। তোমরা দেখতে পাচ্ছ 36 আমাদের লসাগু। তাহলে 36 36 ভাগ হয়ে গেলে 49 প্লাস 36 2 এ 72 72। তাহলে কি হলো দেখো, তাহলে x মাইনাস 7 বাই 6 তার হোল স্কয়ার, 7 9 10 11 এর হাত কাটা, 7 8 8 4 12 121 বাই 36। তোমরা বুঝতে পারছো, তাহলে এই 121 তাহলে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি করব দেখো, 3x মাইনাস 7 বাই 6 তার হোল স্কয়ার 11 বাই 6। আমরা জানি 11 11 121 আর 6 6 36। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আবার পড়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো দেখো যে a প্লাস b প্লাস b হলো আবার a মাইনাস b।
তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এবার কি করব দেখো, 6 আমাদের লসাগু, তাহলে 6x মাইনাস 7 প্লাস 11, 6x মাইনাস 7 মাইনাস 11। তাহলে আমরা চলে আসছি এখানটায়, দেখো আমাদের জায়গায় হলো না, আমরা এখানটায় চলে আসলাম। তাহলে 3 ইনটু সমান সমান 3 ইনটু আমাদের দেখো 6x আর 11 থেকে 6 7 চলে যাচ্ছে, তাহলে 7 4 11 বাই 6। আবার দেখো 6x আর 11 আর সাথে কত, 11 আর সাথে হচ্ছে 18 বাই 6। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার আমরা কত কমন নেব উপর থেকে, উপর থেকে আমি কমন নিচ্ছি, এখান থেকে আমি 2 কমন নিচ্ছি। তাহলে আমি যদি 2 কমন নিই তাহলে আমার কত থাকছে, 3x প্লাস 2 বাই 6। আবার আনালে বিচ্ছেদ প্রক্রিয়া করে দাও, সবচেয়ে ভালো। 6x বাই 6 4 বাই 6, 6x বাই 6 18 বাই 6। আমরা বিচ্ছেদ প্রক্রিয়া করে দিলাম, 2 2 এ 4, 2 3 এ 6, 6x বাদ 3 6 এ 18। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে তোমার x প্লাস 2 বাই 3 আর একটা পেলাম x মাইনাস 3। এখন আমরা কি করব, এখন আমরা এই তিনটা এর সাথে গুণ করব। প্রশ্ন হলো কেন এর সাথে নয়, কেন এর সাথে কেন করছি না, কারণটা দেখো কোনো ভগ্নাংশ নেই, কিন্তু এটা একটা ভগ্নাংশ আছে, তাই এই ভগ্নাংশটা আমি রাখতে চাইছি না, তাই 3 এর সাথে গুণ করব। তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি পাবে, 3x প্লাস 3 2 এ 6 বাই 3 আর এটা x মাইনাস 3, তাই না? তাহলে 3 2 এ কত, 6, তাহলে 3x প্লাস 2, দেখো পূর্ণ সংখ্যা পেয়ে গেলে 3x x মাইনাস 3। তাহলে তোমরা বুঝতে পারছো এটা উত্তর তোমাদের। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো তোমরা নাম্বার 4। দেখো 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 5, এটাও আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। আমরা এই দুটোকে আমরা পূর্ণ বর্গাকারে, আচ্ছা আমরা এবার কি করব, আমরা এখান থেকে আবার আমি 3 কমন নিচ্ছি এই সংখ্যামালা থেকে। তাহলে 3 যদি আমি কমন নিই তাহলে দেখো আমি কি করতে পারি, 3 কমন নিলে 3 দিয়ে আমি এটাকে ভাগ করব, মাইনাস 2a বাই 3 মাইনাস 5 বাই 3, ঠিক আছে? তাহলে 3 3 আমার বাদ হয়ে গেল, তাহলে আমি পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2a বাই 3 5 বাই 3। এবার আমি কি করব, এবার আমি এইটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তোমরা প্রত্যেকে দেখো আমি a স্কয়ার করলাম মাইনাস 2 ইনটু a, আমি b দেখো 2a চলে এসেছে, তাহলে একটা b হিসাবে কি নেব, আমি 1 বাই 3 b হিসাবে নেব, তাহলে 1 বাই 3 b হিসাবে নিলাম, 1 বাই 3 তার হোল স্কয়ার। দেখো অঙ্কের মধ্যে 1 বাই 3 কে প্লাস করে বর্গ করেছি, আমি অঙ্ক থেকে মাইনাস করে বর্গ করে দিলাম, মাইনাস 5 বাই 3।
তাহলে দেখো এখান থেকে এতটা কার সূত্র, এখান থেকে এতটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা পেয়ে গেলাম। a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 1/9 মাইনাস 5/3। তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, আমরা তাহলে আমার লসাগু কত, আমার লসাগু হচ্ছে 9। 1 প্লাস 3 3 9, 3 5 15। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম তোমার 16/9। আমরা 16 কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। দেখো আমরা 16 কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তাহলে 4/3 তার হোল স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b। তাহলে দেখো কি দাঁড়ালো, 3 আবার লসাগু, 3a minus 1 plus 4, 3 আমার লসাগু 3a minus 1 minus 4। তাহলে দেখো 4 থেকে 1 চলে যাচ্ছে, তাহলে প্লাস 3/3, 3a 4 আর কত 4 থেকে 5/3, তাই তো 5/3। আমরা চলে গেলাম এখানে। দেখো তাহলে এবার আমরা কি করব, এবার আমরা বিচ্ছেদ প্রক্রিয়া করব। 3, তাহলে দেখো 3a/3, 3/3, 3a/3 minus 3। আর কাটবে না, তাহলে কি থাকবে দেখো a plus 1 আর এটা a minus 5/3। তাহলে দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশে আছে, তাহলে এই 3 এর সাথে গুণ হবে, ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় করতে হবে, এটা তো পূর্ণ সংখ্যায় আছে। তাহলে আমরা কি করব, a plus 1 আর এই 3a minus 3 5 15/3, তাহলে a plus 1 3 5 15। তাহলে কত হলো 3a minus 5, এটা তোমাদের অ্যানসার। দেখো ভালো করে অঙ্কটা, আমরা পরের অঙ্কে চলে আসলাম 3 তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে দেখো, প্রত্যেকটি অঙ্ক তোমরা ভালো করে দেখো। আমরা উৎপাদকে বিশ্লেষণ 3 আমরা চলে আসলাম 3 1 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ 3 1 নম্বর। কি বলছে তোমাদেরকে, ax² প্লাস a স্কয়ার প্লাস 1 x প্লাস a। দেখো আমরা কি করব, আমরা ax² x দিয়ে আমরা a স্কয়ার কে গুণ করব, a স্কয়ার x প্লাস a প্লাস a প্লাস 1 x প্লাস a। এখান থেকে আমি কত কমন নেব, দেখো a আছে আর x ও আছে, তাহলে ax আমি কমন নেব, আমি এখান থেকে ax কমন নিলাম, দুটো x থেকে একটা নিলাম, একটা x করে থাকলো
দুটো এদিকে একটা নিয়েছি, একটা a পড়ে থাকলো। এখান থেকে কি কমন নেব? এখান থেকে কিছুই তো কমন যাচ্ছে না, তাহলে 1 কমন যাবে, তাহলে আমরা 1 কমন নিলাম, তাহলে x প্লাস a প্লাস a প্লাস a, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x প্লাস a আর ax প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। নাম্বার 2, দেখো 2 নম্বরটা একটু ভালো করে বুঝে নাও। নাম্বার 2, 2 নম্বরটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b a মাইনাস b, x স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, এটা তো সূত্রে পড়ে যাচ্ছে। কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে এতটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, দেখো কার সূত্র? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। প্লাস 2 ইনটু a ইনটু b মাইনাস b তার হোল স্কয়ার। এটা কার সূত্র? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস a তার স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। আশা করি তোমরা বুঝতে পারছো, তাড়াতাড়ি টুকে দাও। আমরা 3 নম্বরে চলে গেলাম। দেখ নাম্বার 3, আমরা 3 নম্বরে চলে গেলাম। দেখো 3 নম্বর আমাদের অঙ্ক কি বলছে তোমাদেরকে? ax স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1, দেখো ax স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস a স্কয়ার x প্লাস মাইনাস a মাইনাস প্লাস a, এখান থেকে আমরা কত কমন নেব? দেখো a ও আছে x ও আছে, তাহলে ax কমন যাবে। আমরা এখান থেকে তাহলে ax কমন নিলাম, a কমন নিয়েছি, দুটো x থেকে একটা x গেছে, একটা x মাইনাস দুটো থেকে একটা a নিয়েছি, একটা a মাইনাস, এটা কি দ্বারা বিভাজ্য? এটা আমরা জানি 1 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখান থেকে 1 কমন নেব, মাইনাস 1, তাহলে x প্লাস মাইনাস a মাইনাস a, তাহলে x মাইনাস a ax মাইনাস 1 আমার অ্যানসার। নাম্বার 4, ax স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1 x মাইনাস a। দেখো প্রত্যেককে ভালো করে মন দিয়ে দেখবে। আমরা x স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস মাইনাস a মাইনাস x মাইনাস a, এখান থেকে আমরা কি কমন নিচ্ছি? দেখো আমরা দেখতে পাচ্ছি a আছে, x ও আছে, a আছে আবার x ও আছে, তাহলে একটা করে a আর একটা করে x আমার কমন আসবে। a কমন, তাহলে দুটো x থেকে একটা x নিচ্ছি, প্লাস দুটো a থেকে একটা a, x তো কমন চলে আসছে, এখান থেকে কিছু কমন যাবে না, তাহলে 1 x মাইনাস a প্লাস a, তাহলে x প্লাস a কমন চলে আসলো, পড়ে থাকছে ax মাইনাস 1, তারপরে টুকে দাও।
আমরা 5 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 5, তিনের 5 তোমাদের বলছে ax স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2 ইনটু x মাইনাস 2a। তাহলে ax স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস a স্কয়ার x মাইনাস a মাইনাস a প্লাস 2x মাইনাস 2a। এখান থেকে আমরা কত কমন নেব? দেখো এখান থেকে a ও কমন যাচ্ছে, x ও কমন যাচ্ছে। তাহলে আমি একটা করে a আর একটা করে x কমন নিলাম। তাহলে একটা a কমন নিয়েছো, দুটো x থেকে একটা x, তাহলে একটা x, দুটো a থেকে একটা a নিয়েছো, একটা a। এখান থেকে আমি কত কমন নেব? 2। তাহলে x প্লাস মাইনাসে মাইনাস a, তাহলে x মাইনাস a আর ax প্লাস 2 আমার পড়ে থাকবে। দেখো 6 নম্বর অঙ্কটা একটু মন দিয়ে দেখবে। 6 নম্বর অঙ্কটা তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, নাম্বার 6 ভিভিআর। 6 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই a স্কয়ার, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা দেখো কি করব, আমরা লসাগু করছি। a স্কয়ার আমার লসাগু, ঠিক আছে, আমার a স্কয়ার হচ্ছে লসাগু। তাহলে দেখো এখানে 1 আছে, 1 দিয়ে স্কয়ার কে ভাগ করো, তাহলে a স্কয়ার হবে স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার কত হবে? 4 হবে। বুঝতে পারছো তোমরা? প্লাস 1 নিচে 1 আছে, 1 দিয়ে স্কয়ার কে ভাগ করো স্কয়ার, স্কয়ার ইনটু 1 আমরা একটু মুছে দেখি, নিচের দিক থেকে দেখি, গায়ে গায়ে লেগে যাচ্ছে আমাদের। আমাদের a স্কয়ার হচ্ছে লসাগু। প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে 1 দিয়ে a স্কয়ার কে ভাগ করলে স্কয়ার, স্কয়ার ইনটু a স্কয়ার, a টু দি পাওয়ার 4। নিচে 1 আছে, 1 দিয়ে স্কয়ার কে ভাগ করো স্কয়ার, স্কয়ার ইনটু 1 আমরা বলবো স্কয়ার, মাইনাস স্কয়ার স্কয়ার ভাগ হয়ে গেল 1, 1 এর সাথে 6 কে গুণ করলে 6। দেখো উপরেরটা আমরা মধ্য সহগ বিচ্ছেদ করতে পারি, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারি। তাহলে 6 কে উৎপাদক করো, তাহলে 6 কে উৎপাদক করলে আমরা জানি 3 2 এ 6, 3 থেকে 2 বাদ দিলে যে বিয়োগ, 3 থেকে 2 বাদ দিলে 1, এই যে সামনে a স্কয়ারের আগে 1 আছে, তোমরা সকলে বুঝতে পারছো আশা করি। তাহলে প্লাস আমরা 3 মাইনাস 2 ইনটু a স্কয়ার মাইনাস 6 বাই a স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস 2a স্কয়ার মাইনাস 6 বাই a স্কয়ার। আমরা লব থেকে কি কমন যাবে? দেখো a টু দি পাওয়ার 4 3a স্কয়ার, এখান থেকে আমরা a স্কয়ার কমন নিলাম, স্কয়ার প্লাস 3, এখান থেকে আমি কত কমন নিব? 2। তাহলে a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই a স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 3 আমার কমন আসছে, আমার a স্কয়ার প্লাস 3 কমন এলো, পড়ে থাকলো a স্কয়ার মাইনাস 2 বাই a। আচ্ছা দেখো এখানে গুণফল আছে, এখন আমি কি করব? এখন এই a স্কয়ার, এখানে a স্কয়ার আছে নিচে, তাহলে একটা a আমি একে দেব আর একটা a এর সাথে গুণ করব, তাই না? তাহলে আমরা চলে আসছি এখানে। দেখো তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস 3 বাই a ইনটু a স্কয়ার মাইনাস 2 বাই a, ঠিক আছে। আমরা কি করব? দেখো আমরা বিচ্ছেদ প্রক্রিয়া করে দিলাম। বিচ্ছেদ প্রক্রিয়া, a দিয়ে স্কয়ার কে কেটে দাও, একটা a হবে, আর a দিয়ে স্কয়ার কে কাটলে একটা a হবে। তাহলে আমরা কি পেলাম? a প্লাস 3 বাই a, a মাইনাস 2 বাই a, এটা হলো আমাদের অ্যানসার। তোমরা টুকে দাও ভালো করে।
ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আমরা 13.2 প্রশ্নমালা তোমাদেরকে আজকে শেষ করালাম। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে খাতায় করে নাও। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মধ্য দিয়ে জানাবে কোন অঙ্কটা তোমাদের অসুবিধা, ঠিক আছে? আর এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও। পরের ভিডিও নোটিফিকেশন তোমরা অবশ্যই পাবে। আর তোমাদের কেমন লাগছে আমার অঙ্ক পড়ানো, পড়া বোঝানো, বিজ্ঞান বোঝানো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি তোমরা যদি কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে? আজকে তাহলে রাখলাম, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনাটা অনলাইনের মধ্য দিয়ে করে যাও, ঠিক আছে?